তাই না? আগে নিজের পেট ভরবে, তারপরে শাশুড়ি শ্বশুরকে লাস্টে। কিন্তু না বাবারে নাও, আমার নবীজি বলেছে আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বাড়ির যদি বরকত বাড়াতে চাও, বাড়িতে যদি ভালো মন্দ খাবার করো, আগে মা বাবাকে খাওয়াও। আল্লাহ বলে ওই হাড়িতে আল্লাহ বরকত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মায়েদেরকে দেখা যায়, যদি বাবা আপনার খাসির গোশত নাই, যদি দেখা যায় আপনার ভৈঁসের গোশত নাই, কেউকে দেখা যায় আপনার কিনা গরুর গোশত নেই বাবা, কিন্তু বাবা নিজেকে রান গোশতগুলো খেয়ে নেবে। এখন শ্বশুর শাশুড়ির জন্য হাড়ি গলা রাখবে। এই বৌমা মনে মনে ভাবে যাদের দাঁতও নাই, হাড়িও চাবাবে না, শুধু একটু করে চুষবে, ফেলে দিবে। নামায় কথা করবেন লোক, আগে বাড়িতে রান্না করবেন, আগে শ্বশুর শাশুড়িকে দিবেন। আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এদিকে কসাবা কি করেছে, মা জননীকে বাবা কলিজা রান্না করে বেটা মাকে খাওয়াতেছে, বলে মা ওগো মা আপনি একটা করে কলিজা খান। এখন মা জননীর মুখে একটা করে কলিজা দেয়, মা জননী চোখের পানি ঝরা, বলছে বেটা ওগো বেটা কসাই, তোমার মতো বেটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গো বেটা। বলে মা কেন? ও বেটা তুমি আমাকে এত সেবা করো, এত নিজের হাতে রান্না বান্না করে খাওয়াও গো বেটা, তোমার মতো বেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি হয় বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, তাইলে তো ওই বাড়িতে উন্নতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, আপনারা মাকে কারা কারা মোহাব্বত করে হাত তুলে দেখান। আমি হাত নামাতে বলিনি এখনো, যখন নামাতে বলবো তখন নামাবেন, দেখবো। এই নামাচ্ছেন কেন? হাত তুলে, হাত তুলে দেখতে চাই। কই গো এগুলা কই? আর কই? এর হবে না? আপনার বাসেন না, মাকে ভালোবাসেন, মা রাগ করেছে, মা কষ্ট দিয়েছে নাকি কি? আমি হাত নামাতে বললে জি, যখন নামাতে বলবো একটা বল হাত তুলে বলুন, কে কে মাকে ভালোবাসেন? হাত তুলবে না, ঠান্ডা লাগে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মার মহব্বতে আমার 10টা ভাই 1000 টাকা করে হবে না? কি গো আছেন? এখানেই প্রমাণ হবে যে মাকে ভালোবাসে কি বাসে না। শুধু হাত তুলে দিলে পরে হবে না। আর হুজুর হ্যাঁ হুজুর ভালোবাসে তাহলে না, এখন টাকা দিয়ে প্রমাণ দিতে হবে যে মাকে আর ভালোবাসে কি বাসে না। আছেন 10টা ভাই, হবে 1000 টাকা করে? জি ভাই নাই? একজন যুবক নাই? মার মহব্বতে 1000 টাকা কে আছেন ভাই? যেহেতু মাদ্রাসার উন্নতি কল্পে জানছ, কোন ভাই আছেন নাকি মার মহব্বতে 1000 টাকা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মায়ের জন্য দান খায়রাত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মায়ের কবরে যদি আযাব হয় বাবাজি, তার কবরের আযাব হালকা হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, আপনারা তো দেখে দেন আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদে বাবা এক নয় 3 দিনে বাবাজি 300 কোটি হয়ে গেছে। তাহলে আপনারা পারবেন না মার মহব্বতে 1000 টাকা করে মাদ্রাসাকে চিন্তা করতে? কি নাই? দেন একটা দুটো কি নাম জি, এদিকে একটা একটা দুটো তিনটে সাজামাল সাতিয়ান তিনি দিয়েছে 1000 টাকা। আর খাতা কই খাতা? বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দান যারা আল্লাহ কবুল করে নেয়। মাত্র বাবা 3টা হলো, আমি 10 জন ভাইয়ের কাছে চেয়েছি ভাই, এই যুবক 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ করব, একটু মন দিয়ে শুনবেন মা জননীরাও। আমি দেখতে চাই আমার যুবক ভাইদেরকে মার মহব্বতে 10টা বাই 1000 টাকা। বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের মসজিদকে জিন্দা করতে, মাদ্রাসাকে জিন্দা করতে হবে, এটাই বাবা মুসলমানদের পরিচয়। আজকে বেধর্মীরা দেখেন মাদ্রাসা মসজিদকে ভাঙছে, কি ভাঙছে না? কি গো, ভাঙছে না? আরে তোরা যত ভাঙবি রে, আমরা মুসলমান ততই আরো বানাবো, ঠিক না? তাহলে আসুন না জি, কি রাজি আছেন মার মহব্বতে 1000 টাকা করে? নাই? সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও আমি ভাইদেরকে বলতে চাই রে ভাই, মার মহব্বতে 1000 টাকা করে আমি 10 জন ভাইয়ের কাছে চেয়েছি। আমি তাদেরকে দেখতে চাই কারা মাকে ভালোবাসেন, কারা মার সঙ্গে মহব্বত করেন। ওরে ভাই, যাদের দুনিয়াতে মা নাই তাদের দুনিয়ায় কিছু নয়। যাদের মানে মামা করে ডাকলে পরে মাকে পাবেন না, মাকে পাবেন না। ও যুবকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবারাও, ও সোনা মানিকেরাও, যদি মাকে এক বিন্দু যদি মহব্বত করে থাকেন, আমি ওই যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরাও, মার মহব্বতে আমার 20টা ভাই 500 টাকা করে হবে না? আচ্ছা নেবেন? 1000 টাকা বাদ দিলাম, 500 টাকা করে 20টা ভাই। কি নাম? রফিকুল ভাই। দেখে রফিকুল ভাই দিয়েছে এক আপনার 500 টাকা। আল্লাহ को जैसा तेजे নিয়তে দিয়েছে 500। আল্লাহ को তিনা দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলবো, গো মা জাননী, ও গো মা খালারাও, আপনাদেরকে বলতে চাই, মহিলাদের 5টা পোশাক পরা গলগলা হারাম। 5টা পোশাক মহিলাদের পরা চলবে না। আমি মায়েদেরকে সে 5টা পোশাকের কথা বলতে চাই। ইনশাআল্লাহ যেই মায়েরা লাস্ট পর্যন্ত শুনবে তারাই পাবে। আরেকজন দাদা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 3টা হলো। হ্যাঁ কাপু, হ্যাঁ কাল শুনে লেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সোনামানি কার হবে না ভাই? জি, আর কোন ভাই 500 করে হবে না? ও মা খালা, আপনাদের এবার দিব পালাম। ও মা জননী, যদি আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হন, আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই আপনার নবীর ঘরের মাদ্রাসার জন্য, জোরে বলেন। দেখেন আরেকটা আমার যুবক ভাই, এই ছেলেটা বিয়ে শাদী হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে একটা হাক্কানি নূর পানি চেহারা 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তিনার কপালে আল্লাহ গো সুন্দরী পর্দা বালে নারী মিলায়া দিও, জোরে বলেন। দেখেন আরেকজন চাচা দিয়েছে, কি নাম? আলাউদ্দিন মোহাম্মদ, 500 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ, এই হাদিসে এদিকে আছে। আল্লাহ আপনার দিলে তো নবীর মোহাব্বত আছে, যে আর 500 টাকা হবে না, আর দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে দিতে 500 টাকা তে বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, জোরে বলেন। ইনামুল হক, ইনামুল হক দিয়েছে 500 টাকা। নার দিবেন, নারে রিসালাত। ইনামুল হক দিয়েছে 500 টাকা। আল্লাহ জাসাতে যে নিয়তে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর গ্রামের লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না,
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে দয়ার নবীর রওজা গেলে পাবে তুমি সম্মানে জোরে বলেন দয়াল নবী রওজা গেলে পাবে তুমি সম্মানে পাবে তুমি সম্মানে ও গো নবী দেখা দিও আপন রওজায় স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জলিল দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন ও মা খালা আপনাদের কি হবে না 500 টাকা করে কোন মানায় এরা কিপটে নাকি গো হ্যাঁ আচ্ছা এরা লোক কি মানে টাকা পায় না মানুষে পায় তাহলে হবে না এই বাবা 10টা মা হবে না 500 টাকা করে খাতুনে জান্নাতের মতো যারা নারী ইনশাআল্লাহ দিবে না দিবে না বলছেন জি বেরাদ ইসলাম প্রায় 5 দিন 6 দিন আগে কালিয়া চক আপনার জলসা করলাম তো একজন মহিলা একটা নাচ শুনে বাবা যে কানে দুল পর্যন্ত মসজিদে দান করেছে জি বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো হামেদ আলী 500 টাকা দিয়েছে আল্লাহ को যা সাথে জেনে দিয়েছে আল্লাহ মায়ের নামে 500 টাকা দিয়েছে আল্লাহ को তিনার দানটা কবুল করে দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও বাবা চল বাবা যে আগে যাই এখন বাবা কোসাই মায়ের সেবা যত্ন করে বাবা যে মা জননী দুই চোখের পানি ফেলা বলছে বেটা গো তোমার মতো সন্তান জানো ঘরে ঘরে জানো জন্ম নেয় এদিকে কসাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছে মা ও গো মা জননী আমার বাড়িতে একটা মেহমান এসেছে মুস্তাক ভাই দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ গো মুস্তাক ভাই দিয়েছে 500 আল্লাহ গো তিন দানটা কবুল করে নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ 680 টাকা দিল সরকার দিয়েছি আল্লাহ গো তিন দানটা কবুল করো ও মা আপনাদের কাছ থেকে কিন্তু একটা পেলাম না এখন মায়েরা বলছে হুজুর আমাদের ওয়াজ না করলে হ্যাঁ আব্দুল লতিফ এখানকার ছেলে 500 টাকা দিয়েছে আল্লাহ গো ওই ছেলেটাকে আপনি জান্নাতি বলে কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন যদি বিয়ে না হয় আল্লাহ গো আব্দুল লতিফের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দাও জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এই দেখেন মা বোনেরা দিতে শুরু করেছে আর মায়েরা যদি দিতে শুরু করে রে বাবা বক্তাকে পর্যন্ত আলে দিবে ঠিক না ও মা খালা একটু চড়চড় দিবেন মা জননী আহা সুবহানাল্লাহ আয়েমা খাতুন দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয়েমা খাতুন দিয়েছে 500 টাকা আল্লাহ গো এই আয়েমা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানায়া নেন আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া নেন এই আয়েমা খাতুনকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন আয়েমা খাতুন দিয়েছে 500 টাকা ও মা একটু জলদি করে আসবেন গো মা ইনশাআল্লাহ মতিউর রহমান বড়ুয়া বাড়ি থেকে 500 টাকা দিয়েছে ভোলার মা দিয়েছে 500 টাকা আল্লাহ গো ভোলার মাকে তুমি জান্নাতি বানায়া নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা কসাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছে মা আপনি আরাম করুন একটু মেহমান সম্মান খাতির করব জোরে করুন সুবহানাল্লাহ কসাই মায়ের সেবা যত্ন করার পর ঘরের ভিতরে এসেছেন বলছে হুজুর গো বেয়াদবি maaf করবেন আমার মায়ের সেবা করতে করতে একটুখানি লেট হয়ে গেল হুজুর আমাকে maaf করে দিবেন এখন মুসা নবী বলছে এ কসাই তোমার মার সেবা দেখে তো আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা তো মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা শামসুদ্দিন দিয়েছে বাপ মায়ের নামে
500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনামানিকেরাও, এবার চলুন বাবাজি। মুসা নবী বলতেছে, এ কসাই, আচ্ছা বলো তোমার মার সেবা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন মুসা নবী বলতেছে, কসাই তুমি যে তোমার মার সেবা করো, আচ্ছা তোমার মা যে হাত তুলে দোয়া করলো, তোমার মা কি দোয়া করে? তখন বাবা কসাই বলতেছে, হুজুর গো, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। সুবহানাল্লাহ। পরীক্ষা দেবে, ইনা ছেলে পরীক্ষা দেবে, আল্লাহ যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কিরাম, এবার বাবা মুসা নবী বলছে, গো কসাই তোমার মা যে দুটো দোয়া করে, কি দোয়া একটু বলুন। আপনার কসাই বলছে, হুজুর গো, আমার মা জননী প্রথম যখন দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর, আমার মা দোয়াতে আমাদের গ্রামের ভিতরে আমি এত বড় লোক, এত বড় লোক, আমার মতো কেউ বড় লোক নাই। আমার মার দোয়াতে আমি বড় লোক হয়ে গেছি। মুসা নবী বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করে বলো না। তখন বলছে, হুজুর গো এটা বলবো না। বলে কেন? বলে আমার এটা মনে হয় আশাটা পূর্ণ হবে না। বলে কে বললো হবে না? মার দোয়া কখনো বেফলে দেয় না। মা যেটা দোয়া করে সন্তানের জন্য, মার দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। জোর বলে। এখন কসাই বলছে, হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, হুজুর বলবা নাকি? আপনারা শুনতে রাজি আছেন? জি, ওনার মা যে দ্বিতীয় নাম্বার দোয়া করতেন, কি দোয়া করতেন? এটাই মায়েদেরকে বলে, মা এই দোয়াগুলো, মা মাগো মা এই দোয়াগুলো সন্তানের জন্য করবেন। অনেকে মা আছে বাবা, বেটাকে গাল দেয়, তোকে কুরবানি হোক, বলে না? কি গো, গাল দেয় না? তো কুরবানি হোক, আর বহুত বহুত গাল আছে মা বোনদের, এসব ভাষা গুলো বলা যাবে না। তো বাবা যে মুসলমান, এই মা কি দোয়া করতেন সন্তানের জন্য, কে কে শুনতে রাজি? একটা হাত তুলে দেখান তো বাবা। একটা ভয় হাত তুলছে, হাত তুলব না বিপদ। হাত তুলবেন না? আরে ভাই চাহবো না, হাত তুলেন, অসুবিধা কথা। শুনবেন কি শুনবেন না? আপনারাও এটা মার কাছে চাইবেন যে মা এই দোয়াটা আমার জন্য করিও। কে শুনবেন? এটা হাত তুলে যে তুলেন না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? কি 100? বেশি তো চাই না জি। আমাদের এই বাপরে মাসিদে বাবাজি কমসে কম বাবা, সেই দিনকে 6 ডিসেম্বরে বাবাজি কমসে কম বাবা 7 লাখ 8 লাখ মানুষ 100 টাকা করে দিয়েছে। তো বাবাজি একবারে বুঝলেন 1 কোটি পার হয়ে গেছে। হ্যাঁ, একজন তো 80 কোটি টাকা দিয়ে দিয়েছে। দেখেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি চাই 100 তো দেয় 500, এটাই তো কম্পিউটার, ঠিক না? আলহামদুলিল্লাহ। যে ভাই দিয়েছে, আরেকজন দিয়েছে 250 টাকা। এই ভাই হবে না, একবার ইম্পর্টেন্ট কথা কইছি, এটা মায়ের কাছে সব সময় আপনার দোয়া চাইবেন। তাই বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া
দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে করুন। তাহলে হবে না 100 টাকা করে? দু একজন দিয়েছেন, আরো কিন্তু বাকি। জি, একটু লেসন নাও। ও মা খালা, আপনাদের 5টা পোশাকের কথা বলবো। যদি ওই মহিলাগুলো 5টা পোশাক পরা ছেড়ে দেয়, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বললাম, ওই মহিলা মরার পরে জান্নাতি হয়। কি নাম? মেহেদি হাসান। এক বস্তা সিমেন্ট 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনা দানটা কল করবে। আনবাদ দিয়েছে 200 টাকা নগদ, 300 টাকা বাকি। এগুলা লিখছে বেরাদ ইসলাম মহাদেশ সামানিকরাও, এ সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলে দান যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, এবার আপনাদের পালা গো মা জননী। কি ঠিক না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। বাবাজি মুসা নবী বলতেছে, বলো গো ও গোসাই, তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? তখন মুসা নবী বলছে, হুজুর গো, আর তো বসা সিমেন্ট হবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখ 200 টাকা দিলো, দেখেন আরেকজন দিয়েছে 200-300 টাকা। আল্লাহ কতিনা দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন বাবা কসে বলছে, হুজুর গো, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে, আল্লাহ গো আল্লাহ, আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। কে বলছেন? পাশায় বলছে, হুজুর গো, আমার মা জনের দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে কি দোয়া? তখন বলছে যে মুসা নবীর বন্ধু বানায়া নিও। কিন্তু হুজুর গো, মুসা নবীকে একদিনও দেখতে পেলাম না, বন্ধু তো দূরের কথা, মুসা নবী 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো গোসাই, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ও ভাই, তাই বলতে চাই, মা বাবাকে কত দুঃখ কষ্ট দিবেন না। যদি আপনার মা যদি 2 ফোঁটা জল ফেলে দেয় রে বাবা, আপনার নামাজ রোজা হজ যাকাত সবকিছুই বেকার হয়ে যাবে। তাই বাবা যে মুসলমান ভাইরাও, দেখেন মার কত সম্মান। মা দিয়ে মা কি না, মা দিয়ে মা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মক্কা, মা দিয়ে মহিলা, মা দিয়ে মা, মা দিয়ে মদিনা। কি গো, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মায়ের সেবা করার জন্য তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তাহলে এই কসাই মার দোয়াতে বাবাজি মুসা নবীর বন্ধু হলো এবং মার দোয়াতে তিনি বড় লোক হয়ে গেল। জোরে বলুন। আর এখনকার যুবকেরা বাবাজি নতুন বাবাজি একবারে সুন্দর বউ পেয়েছে, গভীর রাত্রিতে বাবাজি রায়গঞ্জের বাজারে গেছে, যাওয়ার পরে বাবাজি কমলা লেবু আর আপেল বলেন আর খেজুর বলেন নিয়ে যে লুকলুক করে বউকে খাওয়াচ্ছে, কিন্তু মাকে দেয় না। আছে না? আরে বোকা, আগে মার সেবা করো। তোমার বউকে আমি দেখতে মানা করছি না, বউকে বোর জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো। ঠিক কিনা বলেন? কি ঠিক না? কিন্তু বাবা বউকে ভালোবেসে মাকে ভুলে গেছে। ঠিক না? জি, ঈদ বকরাইতে বাবা যে নতুন নতুন শাড়ি কাপড় দিয়েছে, বউদেরকে পরাচ্ছে, কিন্তু মাকে তো একখান শাড়ি দিলে না, বাবাকে তো একখান লুঙ্গি দিলে না। তুমি কেমন পুত্র সন্তান? তোমার মতো সন্তানের মুখে ঝাঁটা মারা দরকার। কি গো, কথা ভুল বলছি না খারাপ বলছি? আরে বউকে যদি 200 টাকার শাড়ি দে, তো মাকে 100 টাকার শাড়ি দে, মার মনে খুশি নাকি বলছে? নাইলে যুবকদেরকে বাবাজি দেখা যাচ্ছে মা বাবাজি ঠান্ডা রাত্রিতে বাবা একটা ঠান্ডা পাতলা কম্বল নিয়ে সারা রাত্রি পার করতেছে, আর মা 2 চোখের পানি ধরে বলছে, আল্লাহ, আব্দুর রহমানকে এত কষ্ট করে মানুষ করলাম, এখন ঠান্ডা দিনে ঠান্ডা লাগতে দিইনি, আমি আব্দুর রহমানকে ঠান্ডার সময়তে কোন সময় ঠান্ডা ভিজাতে তাকে রাখি
রাখি নাই। আজকে আব্দুর রহমান বড় হয়ে দুতলা ছাদের উপরে গদি ছাপ্পর কাটে শুয়ে আছে, কত মোটা মোটা কম্বল নিয়ে। আর মা জননী কি করতেছে, আপনার পুরো ঘরেতে বাবা যে একটা ঠান্ডা পাতলা কম্বল নিয়ে সারা রাত্রি মা কেঁদে কেঁদে চোখের জল ভাসাচ্ছে। জি, তাহলে বলুন ওই সন্তান কি বড় হবে? জি, আমি এটা বলছি না যে বউকে বেশি ভালো, মাকে বেশি ভালোবাসো তাই না, মাকে মার মতন ভালোবাসো, বিবিকে বিবির মতো, আর বিবিকেও ভালোবাসতে হবে, কি ঠিক কিনা বলেন? বিবিকেও ভালোবাসতে হবে। তাই বলে বাবা যে অঝর করে বিবিকে সব ভালোবাসা দিলে মার দিকে খেয়ালি করো না। আর দেখবেন কিছু কিছু স্ত্রীরা আছে, স্বামীকে বলে স্বামীকেও আপনার মার জন্য এটা কিনে নিয়েছেন, আপনার মার জন্য ওটা নিয়েছেন, আপনার মা কদিন থাকবে দুনিয়াতে, হ্যাঁ আপনার মা বাবাকে একটু ভালো মন্দ খাওয়ান। এই মহিলাগুলো খাতুনে জান্নাতের মতো নারী। আর যারা বাবা হিংসে, রে তোমার বড় ভাই তোমার মাকে দিতে না খাইতে, তুমি কি ছেলে দিবে? আছে না? আছে কিনা বলেন না একটু, হ্যাঁ হ্যাঁ দেন না। অনেকে মহিলা আছে, তোমার ছোট ভাই তোমার মা বাপকে দেখছেন, তুমি কেন দেখবে কি ছেলেকে? আরে বোকা, তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়েছে, আল্লাহর পবিত্র কোরআন বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে তোমার বাপ মা যে রকম ছোটবেলাতে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ো অবস্থায় লালন পালন করো। কি বলছে? তাইলে বাবা যে মুসলমান, আজ আমরা মুসলমান বেরাদর ইসলাম মা বাবার খোঁজ নিচ্ছি না, মা বাবাকে ভালোবাসতেছি না, মা বাবার দেখভাল করতেছি না। এই শোনা মালিক আপনাদেরকে একটাই কথা বলবো, বাপ মা ছাড়া আপন কেউ নাই, আছে? জি, আপনাকে বলি যে কোন ভাই এখানে অনেক টাকা পয়সার মালিক আছেন, আছে না নাই? আছে না নাই? দেখবেন যার কাছে বেশি টাকা পয়সা থাকে তার পেছনে বেশি বন্ধুত্ব থাকে, কি নাই? টাকা পয়সা যার কাছে, বন্ধু তার কাছে। টাকা পয়সা নাই, বন্ধু নাই, কি গো ঠিক না বাবাজি? টাকা পয়সা থাকবে আপনার পেছনে পেছনে বাবাজি, বন্ধুত্ব থাকবে। যেদিন টাকা শেষ বন্ধুত্ব শেষ। আর মা জননী কাকে বলে? বেটা রে, তোর কাছে টাকা লিব না, তোর কাছে পয়সা লিব না, তোর কাছে অর্থবিত্ত লিব না, তোর কাছে জমি জায়গা লিব না। বেটা রে, তোর কলিজা, তোর মুখ কান দেখলে পরে আমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরই নাম তো বলে মা। আরে বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থ ছাড়া, বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থ বিনিময়। আর বিনা স্বার্থে ভালোবাসে তোমারে মা, বিনা স্বার্থে ভালোবাসে তোমারে মা। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাবে বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাবে বিফলে। মা বাবা হলো তিনারা, মা বাবা হলো তিনারা খোদার দিওয়ানা। জোর হবে না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, ঠিক কিনা বলুন বাবা? যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমি যুবকদেরকে বললাম রে ভাই, ও ভাই কখনো তোমরা গুনার পথে যেও না, খারাপের পথে যেও না। আজকে আমার যুবক ছেলেরা এই জালসার আয়োজন দিয়েছে বাবা, ভালো না খারাপ? যুবকেরা পারলো তো বাবা, ওরা পারতো ড্যান্সার বানাতে, কি ওরা তো পারতো পিকনিক করতে, কিন্তু কেন করলো না? নিশ্চয় তাদের দিলেতে নবী মুস্তাফার ভয় আছে, তার জন্য বাবা জান্নাতি বাগান সাজিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ও সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো নবীর দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি আমার মায়েদেরকে বলতে চাই গো মা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জাননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে, ঠিক না? জি, যেই মা ফাতেমার মতো নারী হবে ইনশাআল্লাহ সেই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে। আজ অনেক মহিলা আছে বাবা,
পর্দা তো দূরের কথা বাবাজি, এমন লিহেলাজ্জা ভাবে চলছে, এমন বাবাজি বদমাশি ভাবে চলতেছে, ওদের কথা বলতে গেলে লজ্জা লাগে, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো বাবাজি, এরা বেপর্দা হয়ে চলে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি জি, এ ঠিক কিনা বলে? এখন যদি এদেরকে যদি বলি রে ভাই, তো মনে মনে গাল দেওয়ার আওয়াজ শুনবে, কোন মুরবি এসে রে আমাদের নাম করছে। এদিকের মায়েরা ভালো জি বাবাজি, সোনামণিকে কাজ করেন। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটা আমাদের নসিব ভালো না খারাপ? জি ও মা খালা একটু শুনবেন মা, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো মা। যে মা ফাতেমা বলেছেন যে সমস্ত নারীদের সর্দার হচ্ছে কে? খাতুনে জান্নাত। জি সর্দার নারী। আর আমার নবী বলেছে যেই বিটি ফাতেমার মতো যে মহিলা চলবে ও কেউ জান্নাতি। জোরে বলেন দেখি বলছে। তাহলে মা, ও মা জাননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন ছেলেদের মুখ দেখে না। আর মা বোনেদের বাবাজি, মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা রাত্রে ঘুম হয় না। যেই মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা কোনো পুরুষেও দেখতে পায় নাই। তিনার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, তার নাম হলো মা ফাতেমা। আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, ঠিক না? আজকে হয়তো দাদা শুনতে পাইনি, সকালবেলা বলি ওই আব্দুর রহমান ভাটেন বলে কেন রে, কালকে বইতে জালসান থেকে সিরিয়ালটা দেখা আমি দেখবো। বলে চা রাইট পকনে চাল আগে সিরিয়াল দেবো তো বকা চা, ঠিক না? আর যদি বলে যে কেবল লাইন কাটবো, বলে কেবল লাইন কাটলে তোমার খাওয়ারও বন্ধ। স্বামীর আর কি করবে বলে? কিছু করার আছে? কিচ্ছু করার নেই, এটি জব্দ করে রাখছে বাবা। আর এই যে মমতা কালা মাসে মাসে 1000 না 1500 করে দিয়েছে, বাবা মুসলমান আমার মায়েরা বলছে স্বামীরে বেশি ঝামেলা করো না, মমতা খালাকে এমন ভোট দেওয়া দেব যেন আমাদেরকে মাসে 10,000 টাকা করে দেয়, আর যেন স্বামীর ভাত যেন ছেড়ে দেয়। আর যত বাবা যে লক্ষ্মী ভান্ডার টাকা হয়েছে না, মা বোনেরা আরো বেধারা হয়ে গেছে জি। ওরা পর্দা বলে কোনো জিনিস নাই, মাস পুষতে কি বুঝে না, হাতে এখন বোর্ডে চলে যাবো ব্যাংকে। আর ব্যাংকে যত ভিড় করছে ওখানে জি, মেসেজ দেখতেছে বলছে মুলুসে দেখেন তো আমার এই, আমি তো বাড়িতে ছিলাম একজন, তো একজন আমার দাদুর সম্পর্ক বলছে মুলুসে দেখেন তো আমার ওই মোবাইল, আমি মেসেজ দেখতে পারি না পড়ি তো, দেখেন তো আমার ওই লক্ষ্মী ভান্ডার টাকাটা ঢুকেছে। হ্যাঁ তা আমি কই গো দাদি কোন দিকে? আমি হ্যাঁ ঢুকেছে তো, ক টাকা ঢুকেছে? 1,500 টাকা ঢুকেছে। হ্যাঁ 1,500 টাকা, আপনি মিথ্যা তো বলছেন। বলছে 1,500 করলে 1,000 টাকা দেয় মমতা খালা। হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনা মানিক, আরে ভাই দিব গো, সব রকম কথা দরকার আছে আমাদের। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তো বেরাদার এই কথাগুলো বলার দরকার আছে নাকি জি? আর বলার দরকার নাই যদি বলেন তাহলে কিন্তু বাবাজি এই সমাজ আরো মিথ্যা পথে যাবে। এখন এই মা বোনেরা বেহিয়া হয়ে গেছে, বেহিয়া এই টাকাটা পাওয়ার পর জি। আরে ভাই এগুলো হাদিসের কথাই বলছি, চিন্তা করছেন কেন? আমি এতক্ষণ কি বেফালতু গল্প করেছি? আপনাদের জন্য তো মা বোনেরা বেপরদা হয়ে চলছে না। বেরাদার ইসলাম, তাহলে আপনার বউদেরকে মানা করেন লক্ষ্মী ভান্ডার নিতে নাকি? মানা করতে হবে লক্ষ্মী ভান্ডার নিতে? আরে ভাই ওয়াজ তো করছে নাকি? মানুষ হাইরে মানুষ মানে হক কথা বললে পরে বন্ধু বেজার। তো বেরাদার ইসলাম যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানায়। জোরে বলুন আল্লাহু আমিন। আজ আমরা মুসলমান দু চার কথা আপনাদেরকে হক কথা বলে যাব, তাতে সেই বন্ধু বেজার হোক আর যাই মতাই হোক। আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হচ্ছে। আজ আমাদের এই পরিস্থিতির জন্য মা বোনদের অবস্থা খারাপ আর মুসলমানদের অবস্থাও খারাপ। কি গো ঠিক না?
বাবাজি মুসলমান সোনা মানিক, তবে মায়েদেরকে বলতেছে, মা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চাও, বেপর্দা হয়ে চলি না। আর বেপর্দা হয়ে যদি তোমরা চলো, তাহলে কিন্তু জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। তাই মাগো, খাতুনে জান্নাত যেই রকম দুনিয়াতে চলাফেরা করেছে, সেই রকম ভাবে তোমরা দুনিয়াতে চলাফেরা করো। বাবাজি যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, ওই মদিনায় যাব আমাদের মনের যন্ত্রণা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আরে আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আরে মদিনার ওই ভিজা মাটি পেলে পরে দিতাম সুরমা বলি, আরে মনের ভিতর আছে শুধু নবীর মহব্বত। জোর হবে না? সুবহানাল্লাহ। আরে মনের ভিতর আছে দেখো নবীর মহব্বত, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেদিন তোমার মরণ হবে, আসবে তোমায় দেখিতে গো, আরে তিন টুকরা কাপন পরিয়ে রাখবে কবরে, দিদার করবে নবী মুস্তাফা যারা সুন্নি মুসলমান। যারা হবে না, যারা করিবে দিদার যাবে চলে গো জান্নাত। জোরে কেন সুবহানাল্লাহ। তাই মাদেরকে বলতে চাই গো মা জননী, ও গো মা কালা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেন না, জীবনে কোনোদিন ঝগড়া করতেন না, জীবনে কোনোদিন কাউরে গীবাত করতেন না। ও মা কালা, ওই রকম ধরনের নারী হতে হবে। মা জননী একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে স্বামী গো স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত, কি আবেদন করবেন? মা ফাতেমা বলছে, স্বামী গো, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু অসুখ হয়ে গেছে, ওগো আমার স্বামী, আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন। কটা কমলা লেবু দেখি বাবা মুসলমান, এ সোনা মানিকেরা, এখানে আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বিবি, তবে শোনো শোনো, ঠিক আছে আমি মদিনার বাজারে যাব, যাবার পরে আমি তোমাদের জন্য, আমি তোমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে যায়। ও মা কালা, স্বামী স্ত্রীর মধ্যে ভিতরে কেমন মহব্বত দেখেন গো মা। আর এখনকার আমার মা বোনেরা স্বামীর সাথে মহব্বত করে না, আছে অনেকে মা বোন আছে বাবা স্বামীকে মহব্বত করে না, আবার অনেকে মা বোন আছে স্বামী ছাড়া এরা কিছুই বোঝে না, ঠিক না? কিছু কিছু মহিলা আছে স্বামীকে মহব্বত করে না, বা কিছু কিছু মহিলা আছে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। জি, আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও মা, তোমার স্বামী দুনিয়াতে যতদিন বেঁচে আছি তুমি সম্মান পাবাও, আর স্বামী যদি চলে যায় তোমার সম্মান হারায়া যায়। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সারা দিন মান বাবা মদিনার আশেপাশে কাজের তালাশ করেছে, বাবা কাজ পায়
পাই না, কোন জায়গাতে আপনার কাজ পাই না। বেরাদার সন্ধ্যা লেগে এসেছে, এক পা দুপা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। আসার পরে বলছে, বিবি গো, ও গো আমার বিবি, তুমি শোনো গো বিবি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? বলে আপনি আমার কাছে গেছিলেন কমলা আনার জন্য, মদিনায় গেছিলেন, এনেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলে বলছো, গো বিবি খাতুনে জানলাম, আমি সারা দিন মান কাজ করে আমি যেন পাই নাই, কোন কাজ করে টাকা পয়সা পাই নাই, এবং কি খাবারও যেন আমি নিয়ে আসতে পারি না। বাবা যে মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো চিন্তা করবেন না, স্বামী গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি তো খাতুনে জান্নাত আপনার প্রতি রাগ করে নাই। আপনি চলুন, রাত্রে বেলাতে আমরা আল্লাহর ইবাদতে পাগল হই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারা স্বামী স্ত্রী বাবা একই সঙ্গে বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন। এটাই বাবা স্বামী স্ত্রীর ভালোবাসা। আর এখনকার মা বোনের বাবা ভালোবাসা করছে কেমন? বাবা বিছানায় ঘুমাতে যাচ্ছে, মেয়েটা আছে ওদিকে মুখ করিয়ে, স্বামী আছে এদিকে মুখ করিয়ে, আর মধ্যখানে বেটা শুয়ে, বাবা কোন মেল মহব্বত নাই। এরকম বাবা দুনিয়াতে চলতেছে। ও মা কালা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মেল মহব্বত যদি বাড়াতে চান, একটা লম্বা বালিশে মাথা রাখবেন, স্ত্রী করবে স্বামীর চুলের নাম, আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম, এটাই হবে মহব্বত। রাত্রে বেলা শুয়ে যদি বলে যে তুই কালা পেতনা, তুই ধলো, এই যদি বলে তুই পেতনি, তাহলে হবে? আগো হবে? হবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো আপনি দুঃখ লিবেন না, কষ্ট লিবেন না, সকাল হোক। এদিকে বেরাদার ফজর আযান দিতেছে, হযরতে বেলাল মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে বেরাদার মা ফাতেমা বলছে, আল্লাহ গো রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে আমার মন ভরল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর স্বামীকে বলছে, স্বামী গো এ দেখেন চাদরটা নেন, এই চাদরটাও আপনি মাত্র 2 দিরহামে বিক্রি করবেন, বেশিও না কমও না। 2 দিরহামে বিক্রি করার পরে একটা দিরহাম দিয়ে দুটো কমলা কিনবেন, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও বিবি তোমার চাদর আমি কেন নিয়ে যাব? বিবি গো তোমার চাদর কেন বিক্রি করব? বিবি গো তোমার চাদর কেন বিক্রি করব? যেই চাদর তুমি পর্দা করো। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো আমি স্বামীকে ছোট হতে দেব না, আপনার কাছে দুটাই কমলা খাবো, এটা হলো আমার মনের বাসনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, হযরত আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর আমি মদিনার বাজারে বিক্রি করব না। এখন মা ফাতেমা বলছো, গো স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক টুক আপনারা কে যায়, যেতে যেতে আপনার মদিনার বাজারে বাবা সকাল থেকে নিয়ে চাদরটা বসে আছে, কেউ বাবা আলীর চাদরটা কিনতে চায় না। বাবা যে একজন ব্যক্তি এসে বলছে, আলী গো বলো তোমার চাদরের দাম কত টাকা নিব? বলতেছে 2 দিরহাম নেব। উনি বলতেছে 6 দিরহাম দেব। আলী বলছেন, না আমি 6 দিরহাম নেব না। আমরা হলে কি করতে? কি গো, আরে বিবি 2 টাকা বলেছে 4 টাকা আমার পকেটে ঢুকবে, ওকে 2 টাকা দাও, আমি 4 টাকা নেব। বুঝতে পারলে?
কিন্তু বাবা যে মুসলমানও আলীর ঈমান এত পাকা ছিল বলে না গো এই চাদর আমার নাই, যে চাদরের মালিকানা তিনি আমাকে 2 দিরহামের বেশি বিক্রি করতে বলে নাই, কম বিক্রি করতে বলে নাই। আপনি নিতে হানলেন নাইলে পরে নিয়ে নাও, আপনি 2 দিরহাম ছাড়া আমি বিক্রি করব না। বাবা যে তিনি আপনার 2 দিরহামে কিনে নিলেন বাবা, একটা দিরহাম বাবা ফকির মিসকিনের মাঝে দান করে দিলেন, আর একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা কিনে যাও। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আনন্দতে বাবা রাস্তা দিয়ে চলতে লেগেছেন, চলতে 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 বাবা এই সুনামানিকেরাও যখন বাবা আরাম করে আপনার যখন বাবা চলতে লাগাও, চলার সময়তে বাবা একজন ফকির বাবা হযরত আলীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। বলো গো আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, তোমার কাছে 2টা কি কমলা পাওয়া যাবে? হযরত আলী কি ব্যাকে বলছো গো ফকির বাবা, নাও তুমি কমলা নাও। মা ফাতেমার কথা চিন্তা করলেন নাও, আর আমরা হলে চিন্তা করতে আমার বিবি 3 দিন ধরে লেবু খাওয়া করছে, তোমাকে দিব বুঝছো না? কিন্তু হযরত আলী কি করলেন বাবা, একই ব্যক্তি ফকির বাবাকে 2টা কমলা দিয়ে দিলেন। বাবা দেওয়ার পরে টুকরো টুকরো করে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি রওনা দিয়েছে। বাবা রওনা দেওয়ার পরে মা ফাতেমা বলে, স্বামী গো কি বাবা আপনার মুখ শুকনো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো আমি তোমার চাদর নিয়ে গিয়ে বিক্রি করলাম, কমলা নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো কে বললে আপনি নিয়েছেন না? স্বামী গো কে বললে আপনি কমলা নিয়েছেন? আপনার নাম করে তো একজন ব্যক্তি আমাকে 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। নারী দেখবে নারী রিসালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, বলো গো আমার বিবি গো, ওগো বিবি কে কমলা দিয়েছে? বলে আপনি ঘরে চলেন দেখবেন তো। ঘরে গিয়ে দেখতেছে বাবা 1 ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছিল চাদরও দেখা যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটুক করে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর গো আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, নবী গো আপনার কাছে কিছু কথা জানতে চাই। বলে কি কথা? বলে হুজুর গো আপনার বিটি ফাতেমা কমলা লেবু খাওয়ার জন্য আমার কাছে আবেদন করেছিল, আমার কাছে টাকা ছিল না। আপনার বিটি ফাতেমা তিনার শরীরের চাদর মোবারক নিয়ে মদিনার বাজারে গেলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম। কিন্তু আমার নবী বলছে, গো আলী তোমার কাছে যিনি চাদর কিনেছে ওটা কে হতে পারে? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না, আমার গায়েবের সংবাদদাতা বলতেছে, আলী গো ও গো আলী তোমার কাছে চাদরটা কিনেছে কোন সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন জিবরিল আমিন। উনি কে? জিবরিল আমিন। আলী তুমি যখন 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসতেছিল, একটা ফকির বাবা তোমার কাছে কমলা 2টো চেয়েছে, 7 দিন অনাহার বলে। ওটা কোনো ফকির ছিল না, ওটা ছিল আল্লাহর পানিস্ত। ওগো আলী আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়িতে 1 ঝুড়ি জান্নাতি কমলাও পাঠিয়েছে, চাদরটা বেকিনও পাঠিয়েছে। তাহলে বলুন যে বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন জি। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে দেয়। আচ্ছা বলুন তো বাবা, আমরা ইমাম হাসান হোসেন আমার নবী বলতেছেন, এ আমার উম্মতেরা তোমরা 5 পাঞ্জাতনকে যদি মোহাব্বত করো এতই যথেষ্ট, তোমরা জান্নাতি হবে। ওই বললাম 5 পাঞ্জাতন জি। আচ্ছা বলুন তো 5 পাঞ্জাতন কারা জানা আছে? ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত, হযরত আলী, আমাদের নবী মুস্তাফা। আচ্ছা বলুন 5 পাঞ্জাতনকে আপনারা ভালোবাসেন কে কে? হাত তুলে বলেন ইয়া 5 পাঞ্জাতন। কেউ না? আচ্ছা একজন নবীর প্রেমিক আছে 5 পাঞ্জাতনের মোহাব্বতে একজন ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন কেউ? নাই?
পাঁচ পাঁচজনের উসিলায় নবীর ঘর মাদ্রাসায় একজন ভাইকে দেখতে চায় 10 বস্তা সিমেন্টের দাতা। এই মা খালা, এই মায়েরা কিন্তু আজকে দান করলো না গো। জি, যে মায়েদের 5টা পোশাকের কথা আমি বলছিলাম, কিন্তু আর বলবো না বাবা। নাকি বলছেন বলবো? যদি না দেয় তো বলবো কি করে? এই ভাই হবে না? কোন ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট হবে না? জি, একজন ভাই উঠে বলেন যে হুজুর আমি 5 পাঁচজন ওসিলা 5 বস্তা সিমেন্ট দিলাম। কে আছে? নাই, কেউ নাই। যা বাবা, আমরা তাহলে ভালোবাসি না 5 পাঁচ কে আছেন? নাই, 5 পাঁচজন ওসিলাই। জি, মাদ্রাসার ছাদ হবে, মাদ্রাসার ছাদ হবে। আর এই মাদ্রাসা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, আপনি যদি দুনিয়া থেকে মারাও যান তো সদকায়ে জারিয়া নাকি পাওয়া যাবে কবরে। কি পাওয়া যাবে না? এই মাদ্রাসায় একটা বাচ্চা যদি বিসমিল্লাহ বলে তা আপনার কবরও নেকিটে যাবে। জি, সদকায়ে জারিয়া। একজন ভাই নাই উঠে বলেন না যে ভাই বলবো সাহেব আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। কি আছে? হাদিসে বলছে আমি 5 বস্তা নার দেবেন, নারে রিসালাত। হাদিসে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো, আল্লাহ এই হাদিস সাহেবকে আবার মদিনাতে হজ করার তৌফিক দান করে। জোরে বলেন। তাই বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলেন ও গো মদিনা বালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন। তাহলে বাবাজি 5 পাঁচজন ওসিলায় আমার 10টা ভাইকে 1 বস্তা করে সিমেন্ট দিতে বলো, হবে না? 10টা ভাই 1 বস্তা করে দেন। কি নাম? মনসুর আলী দিয়েছে 1 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত। মনসুর আলী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। আর কোন ভাই 1 বস্তা সিমেন্ট হবে না? কি নাম? রফিকুল ইসলাম দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। এই ভাই আর হবে না। ও মা খালা, আপনাদের কাছে 20টা মায়ের কাছে আমি 2 বস্তা করে সিমেন্ট নেব, একটু চড়াচড় করে আপনারা বলে যাবেন গো মা। আলিম দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। আলিম দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গতিনার দানটা কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? জি, 1 বস্তা কারো হবে না? কি গো, হবে না? আর নাই? জি, ও মা খালা আপনারা পারবেন না? যদি পারেন 2 বস্তা করে আমার 20টা মাকে বলবো মা জাননে আপনারা যদি পারেন 2 বস্তা করে নবীর ঘর মাদ্রাসায় দান করে যাবেন মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাদের আদানের দিক দিয়ে হাত লম্বাও। ওই আব্দুল মালিক নার দেবের নারে রিসালাত। আব্দুল মালিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আর কোন ভাই নাই? নাই? জি, ও মা খালা আপনাদের মধ্যে হবে না? এই কমিটিরা তাকাও, এই দেখো তো মায়েদের দিকে যাও। ইনশাআল্লাহ দেখো বলতেছে মদিনার মাটি পেলে পরে যাব আমরা সোনার মদিনা। মদিনার মাটি পেলে পরে যাব আমরা
মদিনায়। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট হবে না? পারবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আনোয়ার ভাই দিয়েছে 100 টাকা আর দিয়েছে 1 বস্তা সিমেন্ট। যেরকম আল্লাহুম্মা আমিন। যা চাই যে নিয়তে দিয়েছে 1 বস্তা সিমেন্ট এবং আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। আক্তারের মা 510 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নাও, ওই মাকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আফসার আলী, কি নাম আপনার? দিলওয়ার হোসেন দিয়েছে 600 টাকা। আফসার আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে দিবের, নারে রিসালাত। আল্লাহ গো আফসার আলী 5 বস্তা সিমেন্ট। দিলওয়ার হোসেন দিয়েছে 600 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ। রোজা খাতুন দিয়েছে আরিয়া থেকে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো সেই মাকে, সেই বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বলে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। তাই বলতেছে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। মনে আছে যাব মদিনা, ডেকে নগো নবী আপন রওজায়। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব ওরে সোনার মদিনা। পাখি হলে যেতাম মদিনা। জোর হবে না? পাখি হলে যেতাম মদিনা, মনের আশা যাব মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। বাবাদের যাই হোক, আপনার 11টা প্রায় পার হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা একটু চড়াচট করে এই কমিটি ভাই গেলে আর তুই একটা জান না গো, এই কমিটি গেলে না একটা জান, তুই একটা জান, মায়েরা দিবে না গেলে পরে কি করে দিবে বলেন? হ্যাঁ দেখেন বাবা, আপনাদের ইমাম সাহেব বলতেছে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। আমার সঙ্গে সঙ্গে বলেন জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান।
আস্ত বেশে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদব, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদব, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। রাখালে দাদে দিয়েছে এক বস্তা সিমেন্ট, তৈবা খাতুন দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারে দেবীর নারে রিসালাত, আল্লাহ গো দুজনাতে দিয়েছে, একজনা দিয়েছে 1 বস্তা আর একজন দিয়েছে 2 বস্তা, আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, এ সুনামানি কেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা 5টা পোশাকের কথা শুনে যান মা, বলবো নাকি জি, না বললে পরে সকালবেলা গাল দিবে, ফোন টোন করেও গাল দিতে পারে, জি বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও আমার নবীজি বলেছে, হে মহিলারা তোমরা 5টা পোশাক পরবে না। 1 নম্বর পোশাক হলো বাবা, বলবো জি, 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা, বুঝা গেছে? 1 নম্বর টাইট জামা, যেই মহিলাগুলো বাবা টাইট জামা পরবে আমার নবীজি বলেছে এরা হলো জাহান্নামের লকড়ি। ও মা কালা সুরজার বারাতের বালক, অনেকে মহিলা আছে বাবা বডি দেখায় আপনার পুরুষদেরকে, ওগো মা জননী কখনো না, আমার নবীজি বলেছে যেই মহিলা আব্বাজি মুসলমান ভাইরা টাইট জামা পরবে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাহলে বোঝা গেল কি 1 নম্বর টাইট জামা পরা চলবে না। 2 নাম্বার বলেছে বাবা পাতলা জামা পরা গলগলে পাকা হারাম। পাতলা জামা, অনেক মহিলা আছে দেখবেন পাতলা জামা পরে, ওইসব মহিলার ভিতরে মহিলা পরেই না, জি। আর এই যারা যে মহিলারা গুলো আপনার পাতলা জামা পরে, ওই মহিলাগুলো বাবাজি যুবকদেরকে নষ্ট করার জন্য এই জামাগুলো পরে, কি ঠিক কিনা বলেন? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা সুনাজাল মারাতের বেলা মা জননী আমার নবীজি বলেছে যে মহিলা পাতলা জামা পরবে, বাবাজি অনেক মহিলা আছে বেহিয়া খাতুন, ইয়ার লজ্জা শরম নাই, বাবাজি এমন পোশাক পরেছে রে বাবা, আপনার যুবকদের সামনে দিয়ে হেঁটে যায়, যুবকেরা বলছে আও মেও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি তাকাও, এখন তোদের সরকারি ভাবি এরকম মহিলারা আছে না নাই? মায়েদেরকে বলতেছে মা পাতলা জামা কেউ পরবেন না, যত পারবেন মোটা জামা পরেন, জি। যে মহিলা পাতলা জামা পরে মারা যাবে, দুনিয়াতে এইরকম ভাবে চলাফেরা করবে, ও মহিলা মরা তো জান্নাত তো দূরের কথা, মরবে, শুনেন মানুষ মারা গেল না, কবর দিয়ে দিলে ধরে জাহান্নামে যা,
কোনো গল্প নাই, কোনো হিসাব নাই, ধরবে জাহান্নামে চাইলে ফেলে দিল। ওই মহিলাদের কখনো, আমার নবী বলেছে এক ধরনের মহিলা আছে জান্নাতে যাবে, আর এক ধরনের মহিলা আছে তারা জাহান্নামে যাবে। তাইলে বাজু কটা পোশাক হলো? এক নম্বর টাইট জামা, আর একটা হচ্ছে পাতলা জামা। 3 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরাও, যুবকদের জামা পরা মহিলাদের জন্য চলবে না, ছেলেদের জামা পরা মহিলাদের চলবে না। অনেকে মা বোন আছে বাবা ছেলেদের জামা পরে কি পরে না, কি গো টাইট আপনারই পড়েছে, জিন্সের প্যান্ট পড়েছে। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরও একটা বাবাজি যুবকদের আপনার মেয়েরা শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, একটা মাথাতে ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না পিঠে ছেলে বেটা ছেলে, এখন সামনে যায় দেখা যায় যে মোচ নাই মানে মেয়ে, ঠিক না? ওই মাইদেরকে বলবো মা বেটা ছেলেদের পোশাক যেই মহিলা পরবে পাকা গোলগোলে হারাম। বুঝা গেছে কিছু? জি, খবরদার বেটা হোক আপনার বিটিদেরকে, বৌমাদেরকে, লাতিন পুতনিকে আপনারা কখনো এই রকম বেটা ছেলেদের জামা পরাবেন না। এখন অনেক মহিলা বাবা দেখে জিন্সের প্যান্ট পরছে আর উপরে টি শার্টও গাইছে, মানে গেঞ্জি গাইতেছে, ওটি ওর জন্য বাবা পোশাক বলে। আল্লাহ বলছে এই বান্দি একবার কবরাই, কবরাই সেই দিন বুঝবি মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলার পেট দেখা যায়, কোন মহিলা যদি বডি দেখা যায়, কোন মহিলা জাং দেখা যায়, কোন মহিলার হাঁটু দেখা যায়, মরার পরে তাদেরকে কিছু নয়, এরা হচ্ছে জাহান্নামের লকড়ি, চালিয়ে দিবে, কলকল করে পড়বে, সেই দিন বুঝবে দুনিয়াতে কি পাপের কাজ করেছিলাম বাপ। তাই বলতেছে মাগো আপনারা ছেলেদের জামা মহিলারা কখনো পরবেন না। তাহলে বাবা তিনটা হলো। 4 নাম্বার হচ্ছে জাল জামা, নেট জামা। দেখেছেন না অনেকে মহিলা বাবাজি নেট জামা পরে, এইখান থেকে বাবা নেট নাই, ওই মহিলা বাবাজি যারা একটু দেখতে বাবাজি পরিষ্কার মেয়ে, ওরা বডি দেখায় যুবকদেরকে, দেখো বডি আমার কত চিকন, দেখে কি দেখে না? জি, তো বাবাজি মুসলমান ওই মহিলাকে বলতেছে মা খবরদার এই রকম ধরনের কাজ কেউ করবেন না। আমি জানি এই এলাকার মা বোনেরা করে না, তবু এদের ফেসবুকের মধ্যে, ইউটিউবে আপনার ফেসবুকে লাইভ চলতেছে, যারা যারা আপনার এখানে আপনার কমসে কম 200 লোক আছেন কিনা, আমার ফেসবুকে কমসে কম আছে 20,000 মানুষ দেখছে। কত বললাম? 20,000 মানুষ দেখছে। জি, আপনাদের জালসার থেকে বেশি আমার লোক, হ্যাঁ জালসার থেকে আপনার আমার ফেসবুকে 20,000 লোক দেখছে এখন অলরেডি। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আমি বলতে চাই যে মা নেটের জামা পরবেন না, নিজেও পরবেন না, বিটিকেও পরাবেন না, লাতিন পুতনিকে পরাবেন না, এমন পোশাক পরেন যেন যুবক ছেলে আপনার দিকে খারাপ নজরে না তাকাতে পারে। নাকি বুঝে? 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হচ্ছে বাবাজি ছোট জামা। জি, আছে না? এই বাবাজি প্যান্ট পরেছে হাঁটুর উপরে, হ্যাঁ যখন মলবেকে দেখেছে এখন এদিকে পালো না ওদিকে পালো, তালবুজ বাইন ধরে বাইনে, এখন মূলের সামনে পড়ে গেছে, এখন প্যান্টটাকে টানে টানে হাঁটু রাখতেছে, এখন হাঁটু রাখতে তো উপর উদয় হবে, হ্যাঁ হবে কেন না বলেন? জি, তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবী কি বলেছেন যে তোমরা ছোট ছোট পোশাক পরে রাস্তা রাস্তা বেড়াও, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে। ও মা কালা একটু সাবধান হয়ে চলবেন মা জননীরা। আপনাদের সবাইকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কারোর জন্য ছাড় নাই, সবাইকে একদিন মরতে হবে, মরতে হবে, মরতে হবে, কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসে নাই। আজকে আপনি, কালকে আমি, এই রকম ভাবে একের পর এক সবাইকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়, জোরওয়ালেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরবার বহুত গজল আছে বাবা। আপনারা যদি বলেন যে হুজুর সারা রাত্রি গজল বলে শেষ করে, তবু শেষ হবে না। জি, যদি ধরে নি বক্তা খুলিনি, মুখ খুলিনি, এদের আমার পাশে হযরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন রেজভী সাহেব বসে আছেন। আমরা একই স্টেজে যাই, তবে কিন্তু আবার শেষ বেলাতে একটা কথা বলবো, আমরা দুই বন্ধুতে দুইটি গজল গাবো। শুনতে রাজি আছেন? আছেন? ইনশাআল্লাহ শোনাবো। তবে দুই বন্ধুর মুখে থেকে একটা গজল আমরা দুই, মানে উনি যা বলবো আমি একসঙ্গে বলবো। শুনতে রাজি আছেন? সুবহানাল্লাহ বলেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে যেন জান্নাতি বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা, তারপরে কপালে টিকলি দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, মাথার চুল কাটবেন না। মহিলাদেরকে বলতেছি, এই মহিলারা যদি এই রকম ভাবে যদি চলে তো খোদার কসম করে বলছে মরার পর জান্নাতি হবে। জি, স্বামীর সেবা করবেন, আর আপনাদেরকে বলি বিবির সেবা করতে হবে। শুধু মায়েদেরকে একলা বললে হবে না, যুবক ছেলেদের দোষ আছে। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গোলাম বানিয়ে রাখে। তাই কো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো তালা ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির